মমতার মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ম্যানেজের রাজনীতি আর মমতা ব্যানার্জির দ্বারা হচ্ছে না। বিকেলের পরে বলেছেন, তার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোডে ছিলেন, বোমের বারুদের উপরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি বুঝে গেছেন এই ধর্না টর্না করে আর হবে না। মমতা ব্যানার্জি তোষণ তুষ্টিকরণের রাজনীতি করছেন মুসলমানদের দিয়ে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায়। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে মিস্টার রাবিয়াস শপথ নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটু হলেও কি ভয়ে আছেন? নতুন রাজ্যপাল, তার উপর আবার এক্স আইপিএস অফিসার। মমতার মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। এই আনন্দ বোসকে মমতা ব্যানার্জি বিগত দিনে বলেছিলেন চরিত্রহীন, লম্পট, হাবি জাবি। আজকের তিনি ওই কুমিরের অশ্রু জলের মতো মানে ভাসাচ্ছেন সব কিছু। মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যায় না। আসলে এই রবিবাবু, যিনি নতুন রাজ্যপাল হয়েছেন, ইনি দক্ষতার সাথে অন্যায়ের সাথে আপোষ করেন না। তিনি দক্ষ একজন আইএএস অফিসার এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। ইনি আনন্দ বোস নয়, ইনি রবিবাবু। মমতা ব্যানার্জি আতঙ্কে আছেন। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে ম্যানেজের রাজনীতি আর মমতা ব্যানার্জির দ্বারা হচ্ছে না। মমতা ব্যানার্জি ফেল করেছে। এই মমতা ব্যানার্জির এই ধরনা মমতা ব্যানার্জি ভ্যানিশ হয়ে গেছে। মমতা ব্যানার্জি এই ধর্না মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বর এবং মমতা ব্যানার্জি যে অশালীন শব্দচয়ন বাক্য প্রয়োগ করেছে, এটা বাংলার ক্ষেত্রে, বাঙালির অস্মিতার ক্ষেত্রে খুবই লজ্জাজনক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন যে জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দিতে হবে যদি তিনি এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালে বললে আমি বিশ্বাস করতাম যে উনি আঙুল কাটতে পারেন। বিকেলের পরে বলেছেন, তার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোডে ছিলেন, প্যাক চাপিয়ে দিয়েছেন। 8,000 স্কুল বন্ধ আর 40,000 মদের দোকান পশ্চিমবাংলায় নতুন অনুমোদন পেয়েছে। তা আপনি বুঝতে হবে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুটোর পর থেকে যদি কিছু কথা বলে তাহলে আপনি ভাববেন যে রঙিন জল খেয়ে উনি বলছেন, আর দুটোর আগে যদি বলেন ব্যাপারটা সিরিয়াস নেবেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ আর সিরিয়াসভাবে নেন না। তৃণমূল কংগ্রেসের যত মদ মাতাল, চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, গুন্ডা, বদমায়েশ, এরা ভর্তি। আবর্জনার স্তূপের উপরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, বোমের বারুদের উপরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। যদি রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হয় বা অবাধ শান্তিপূর্ণ যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস যেভাবে হারবে, যে লজ্জাজনকভাবে হারবে, আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস হারার পরে শুধুমাত্র 48 ঘন্টা সময় লাগবে তৃণমূল কংগ্রেসের এই ঝান্ডার রং কীভাবে পরিবর্তন হয়ে যায়। আর ঝান্ডা আপনি খুঁজে পাবেন না, পার্টি অফিসও খুঁজে পাবেন না। আর তৃণমূল কংগ্রেসের তোলাবাজ, কাটমানিখোর, সিন্ডিকেটের যারা চালাতেন, তারা সব পালিয়ে যাবে। আরেকটা প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় এত যে লোক এনে তিনি ধর্ণা দিলেন, হট করে যে ধর্ণা মাঝপথে উঠে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তাকে রিকোয়েস্ট করেছেন, সেই জন্য নাকি তিনি ধর্ণা তুলে নিলেন। আসল ব্যাপার মমতা ব্যানার্জি বুঝে গেছেন এই ধর্ণা টর্না করে আর হবে না। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। তাই বাংলার মানুষ বলছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। বাংলার মানুষ চাইছে পরিত্রাণ, এদের হাত থেকে মুক্তি চাইছে। এরা জল্লাদ, এরা কসাই, এরা ফ্যাসিস্ট, এরা অত্যাচারী শাসন। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় 14-15 বছর সরকার চালিয়েছে ফ্যাসিস্ট কায়দায়, হিটলারি কায়দায়। মমতা ব্যানার্জি গণতন্ত্রের উপরে ভিত্তি করে সরকার চালাননি। মমতা ব্যানার্জি একজন অত্যাচারী মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী, মমতা একজন ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি স্টেটমেন্ট দিয়েছিলেন এই ধর্ণা মঞ্চ থেকেই। তিনি বলেছেন, আমরা আছি তাই তোমরা সুরক্ষিত আছো, আমরা চলে গেলে 1 সেকেন্ডও সময় লাগবে না, একটা জনগোষ্ঠী জোট বেঁধে সব শেষ করে দেবে। কাদের উদ্দেশ্যে বলছেন এই রকম উস্কানিমূলক মন্তব্য 26-এর ভোটের আগে? মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের জান নিতে বাকি রেখেছে, মুসলমানদের সব কিছু কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। মুসলমানদের ধন, মাল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান,
মমতা ব্যানার্জি সব কিছু কেড়ে নিয়েছে। মমতা ব্যানার্জি শুধু জানটুকু বাঁচিয়ে রেখেছে। দেখবেন এই 21-এর নির্বাচনে মমতা ব্যানার্জির থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে, সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি একদম। 21-এর নির্বাচনে আমরা মমতা ব্যানার্জিকে মুসলমানরা যেভাবে নির্বাচনে ভোট দিয়েছিল, কিন্তু সেই 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি মুসলমানদের দিয়ে মমতা ব্যানার্জি গুন্ডামু করতে চায়, মুসলমানদের দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায়। মমতা ব্যানার্জির এই ধরলা মঞ্চের কথা থেকে প্রমাণিত। এ কথা কাদের কথা? এ কথা কারা বলে? একজন দায়িত্বশীল সংবেদনশীল মুখ্যমন্ত্রী, গণতন্ত্রের উপরে সংবিধানের উপরে যিনি শপথ নিয়েছেন, তিনি কোনো পক্ষ নিতে পারেন? তিনি কোনো সম্প্রদায়কে উস্কে দিতে পারেন? আমরা কেন মারপিট করতে যাব? আমরা কেন রক্ত নিতে যাব? আমরা সমাজের মূল স্রোতে ফিরতে চাই। আমাদের 15 বছর মমতা ব্যানার্জি এই ঘোমটা টেনে নাটক করে অনেক অভিনয় করেছেন। মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব, আমাদের মতো আমাদের থাকতে দিন। আমরা বাঁচতে চাই সংখ্যালঘু মুসলমানরা, আমরা শিক্ষা চাই, আমরা কর্মসংস্থান চাই। যাদের হাতে বোম পিস্তল ছিল তাদের হাতে আমরা পেন দিতে চাই। কেন বলুন তো? অন্য অন্য সম্প্রদায়ের থেকে আমাদের সম্প্রদায়েরা এত পিছিয়ে থাকবে? আমাদের ঘরের ছেলেমেয়েরা কি আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা দিয়ে প্রথম সারি থেকে আসতে পারে না? আমাদের ছেলেমেয়েরা সমাজের মূল স্রোতে কি ফিরতে পারে না? আজকের তৃণমূলের বিজয় উল্লাসে 9 বছরের ছোট্ট শিশু তামান্না খাতুন সকেট বোমায় উড়ে যায়। তৃণমূলের এই সরকারে 11 জন বকটুইতে মুসলমান সংখ্যালঘু পরিবারকে পুড়িয়ে মারা হয়। এই তৃণমূলের রাজত্বে আপনি দেখতে পাবেন ভাঙড়ের মতো জায়গাতে মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম মারবে কে শওকত মোল্লা। একে অপরকে লেলিয়ে দাও। আজকের মমতা ব্যানার্জি লেলিয়ে দেবার রাজনীতি করেছেন। মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসেননি। মমতা ব্যানার্জি এই ঘোমটা টানা, এই নামাজ পড়ার অভিনয় মমতা ব্যানার্জি সাময়িকভাবে করেছেন। কিন্তু মমতা ব্যানার্জি এখন আর আল্লাহর নাম নেন না, তিনি আল্লাহকে ভুলে গেছেন। মমতা ব্যানার্জি এখন মা কালী, মা দুর্গার নাম নিচ্ছেন। মমতা ব্যানার্জি তোষণ তুষ্টিকরণের রাজনীতি করছেন। মমতা ব্যানার্জি দুর্গঙ্গন করছেন। মমতা ব্যানার্জি মহাকাল করছেন। মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করছেন, সব সরকারি টাকায়। আমার হিন্দু ভাইরা কি মমতা ব্যানার্জি অনুদান দেননি বলে কি আমার হিন্দু ভাইরা মন্দির করেননি? করেছেন। সরকারি অনুদানে কেন হবে? মমতা ব্যানার্জি খেলা মেলা মৎস্য উৎসব নিয়ে মেতে আছেন, মেতে থাকুন, আমাদের বাঁচতে দিন। বেকাররা চাইছে পরিবর্তনের সরকার গড়তে, মা বোনেরা চাইছে তাদের অধিকার ফিরিয়ে নিতে, মা বোনেরা চাইছে তাদের নারীর সম্মান ফিরে পেতে, মা বোনেরা চাইছে সামনের সারিতে প্রথম সারিতে স্বনির্ভর হতে। ভাতা নয়, আমরা চাই কাজ, আমরা চাই পেটে ভাত, আমরা চাই কর্মসংস্থান। আর বাংলায় যদি দিশা দিতে হয়, ভারতীয় জনতা পার্টি সেই দিশা দেবে। 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড আসছেন, সভা করবেন সেখানে। তিনি ঠিক কী বার্তা দেওয়ার জন্য আসছেন? না, আমরা পাল্টাতে চাই, বাংলায় পরিবর্তন চাই, বাংলায় মুক্তি চাই, বাংলায় মানুষ পরিত্রাণ চায়, বাংলায় এই ফ্যাসিস্ট অত্যাচারী সরকার থেকে বাঁচতে চায়, বাংলার নারীর সুরক্ষা চায়, বাংলায় বেকারের কর্মসংস্থান চাই, বাংলায় বন্ধ হওয়া কলকারখানা খুলতে চায়। বাংলা মেধায় এগিয়েছিল, বাঙালি গোটা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে চায়, বাঙালির অস্মিতাকে ফিরে পেতে চায়। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা বাঁচতে চাই, আমরা অধিকার চাই। তাই পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার চাই। ডবল ইঞ্জিনের সরকার হলে উন্নয়ন হবে।